আজ শুক্রবার পবিত্র জুমার দিন নামাজ আদায় শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে নামাজ আদায়ের পরপরই প্রচারণায় নেমেছেন ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আমরা দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হলের যে মসজিদ রয়েছে ঠিক সেই মসজিদের ভেতরে আসলে নামাজ আদায় করেছেন তিনি, এবং পাশাপাশি এখানে ছাত্রদলের যে অন্যান্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু প্রচারণায় নেমে গিয়েছেন। অর্থাৎ আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হওয়ার পরপরই ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণায় বের হয়ে গিয়েছেন এবং ভোটের মাঠের যে রাজনীতি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের বিপ্রার্থী আবিদুল হক তিনিও কিন্তু অন্য একটি হলে প্রচারণায় বের হয়েছেন। পাশাপাশি তাদের জিএস তারা সকলেই কিন্তু আসলে এই যে প্রচারণা সেই প্রচারণায় বের হয়ে এসেছেন এবং সবাই কিন্তু এই যে ভোটের মাঠের যে রাজনীতি সেই রাজনীতির যে মাঠ সেই মাঠ আসলে তারা সরগরম করে তুলেছেন প্রচারণার মধ্য দিয়ে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12:30 নাগাদ এই শহীদুল্লাহ হলে আসেন ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। পাশাপাশি তিনি এখানে এসে তানভীর বারী হামিম তিনি এখানে আসেন এবং আসার পরপরই তিনি সেখানে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় শেষে তিনি এখন প্রচারণা সম্পন্ন করেছেন। তিনি এখন গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি তানভীর বারী হামিম তিনি তার হাতে তাদের যে সাদা কালো প্রচারণার যে লিফলেটগুলো রয়েছে সেই লিফলেট নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি এখানে প্রার্থীদের কাছে ভোট চেয়েছেন। আমরা সরাসরি চলে যাবো তানভীর বারী হামিমের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে আপনারা এই শহীদুল্লাহ হল প্রাঙ্গণে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত শহীদুল্লাহ হল ছাত্রদলের যে প্যানেলের ভিপি, জিএস, এসজিএস সহ যারা রয়েছে সকলে এখানে উপস্থিত আছে। আজকে নামাজের পূর্বে যখন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করলাম, একটি বিষয় যেন অবাক হলাম যে এই সায়েন্সের এই হলগুলোতে নাকি বিভিন্ন সময়ে আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো। যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু আমরা শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।